দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় থমথমে পাবনার ঈশ্বরদী। সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত। এদিকে ঘটনার পরপরই ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও নিয়ে চলছে তোলপাড়। সেখানে প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় মিললেও নিজ দলের সাথে সম্পর্ক নেই বলে দাবি জামায়াত প্রার্থীর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। এবিএম ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমরা আপনাকে এই মুহূর্তে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি একটু কাইন্ডলি যদি আনমিউট করতেন, মিউট করা সম্ভবত ফোনটি। আপনার ভিডিওটি অন করতে হবে। হ্যাঁ, জি, আপনাকে পেয়েছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এম ফজলুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আমরা আসলে চেষ্টা করব যে পাবনার যে ঘটনা আজকে ঘটেছে, অর্থাৎ পাবনার ঈশ্বরদীতে বিএনপি এবং জামায়াতের যে সংঘর্ষ হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। আমাদের সাথে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এম ফজলুর রহমান? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, আপনাকে আমি খুবই স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনাদের যে পাবনার ঈশ্বরদীতে আজকে যে ঘটনা ঘটলো, বিএনপি এবং জামায়াতের সামনে নির্বাচন, যেখানে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, প্রতিযোগিতায় এটা থাকবে, কিন্তু এই ধরনের ঘটনা তো সামনের পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারে। আপনার কাছে আসলে কি মনে হয়? আসলে ওই পাবনা 4 অর্থাৎ ঈশ্বরদী এবং আটঘরিয়া, এই আসনটিতে এই তফসিল ঘোষণার আগেই, অনেক আগের থেকেই একটা বিভিন্ন পক্ষ, এখানে বিএনপির দুটো গ্রুপ আছে, তারপরে জামাত ইসলামের আমিরের আসন, এটি সবকিছু মিলে আপনার একটা অস্থিতিশীলতা প্রায় 4-5 মাস আগের থেকেই এটা চলছে। এর আগে আটঘরিয়াতে জামাত ইসলামের অফিস এবং পাল্টাপাল্টি বিএনপির অফিসও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় অর্ধশত মোটরসাইকেলও তখন পোড়ানো হয়, সেপ্টেম্বর মাসে। এটা আচ্ছা, গতকাল যেটা ঘটেছে সেটা খুবই এইবারের মানে 5ই আগস্টের পট পরিবর্তনের পরবর্তীতে নির্বাচনের প্রথম সহিংসতা, বা যেটা বলি যে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। সেটা একটা ঈশ্বরদীর ওই আপনার এটা বলে যে আলহাজ মোড় বা চর গড়গড়ির মোড়, একটা চর আছে, সেই যাওয়ার পথে সেখানে জামাত ইসলামের জেলা আমির এবং পাবনা 4 আসনে জামাতের প্রার্থী তালেব মন্ডল সাহেব ওখানে নাকি যাচ্ছিলেন প্রচারণার জন্য। তো আমরা যেটা বিএনপির প্রার্থীর কাছে অভিযোগ শুনেছি, আমরা দেখিনি, সেখানে নাকি বলা হচ্ছিল যে কিছু ভোট চাওয়া হচ্ছিল, পাশাপাশি একটা গ্রন্থের মতো নিয়ে তাদেরকে বলা হচ্ছিল যে এটাকে আপনারা শপথ করেন বা এই করেন। এটার পর যখন মানুষজন আপনার যেটা শোনে যে এটা কোরআন শরীফ কিনা বা এই ধরনের কোন প্রতিশ্রুতির ঘটনা ঘটেছে কিনা, মানুষজন একটু ক্ষিপ্ত হয়। পরে এই ঘটনা ছড়িয়ে পড়লে জামাত ইসলামের লোকজনও আসে, বিভিন্নভাবে দফায় দফায় তাদের উপর জামাত মানে প্রার্থী যে উনি আক্রান্ত হন। পরবর্তীতে এটা আমরা বিএনপির যে লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে একটা ছেলেকে দেখা যায় যে অস্ত্র তাক করেছে। পরবর্তীতে জানা গেল যে তুষার মন্ডল সম্ভবত তার নাম, কিন্তু পুলিশ এটি কোন দলের বা কার আত্মীয়, কে, এই জিনিসটা কিন্তু এখন নিশ্চিত করতে পারেনি। এইটাকে যদি তুষার মন্ডলকে যদি গ্রেপ্তার করে আপনার তার যে কে, সে একবার বিএনপি বলছে সে জামাত ইসলাম বলছে না আমাদের কেউ না, বিএনপির। এই যে ঘটনাটা, এই ঘটনা আসলে বিস্তারিত জানতে পারলাম আপনার কাছে। তবে ঘটনা শুরু কিন্তু আসলে যে মানে এই সম্প্রতি তা না, বেশ আগে থেকে আসলে বিএনপি জামাত বৈরী সম্পর্ক। আপনার কথা শুনে তাই মনে হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবিএম ফজলুর রহমান যুক্ত হবার জন্য।